আচ্ছা সবাই দেখো, আজকে আমরা দুটো চমৎকার টুল দেখবো। ইমেল পারমুটেটর বলি আমরা এটাকে, হ্যাঁ। আচ্ছা, ইমেল পারমুটেটরের একটা, আচ্ছা আমি একটা ডকের লিংক দিচ্ছি। আমার ডকের লিংকটা কপি করো, ওপেন করো। ভাইয়া কিছু প্রশ্ন ছিল। বলো কিন্তু কি। ভাইয়া আমাদের পরীক্ষার রেজাল্টটা মানে কিভাবে কি হইবে? ইমেল পারমুটেটর এন্ড কন্টাক্ট প্লাস। আচ্ছা, ইমেল পারমুটেটর সফটওয়্যারটার একটা লিংক দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ। আমি লিংকটা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। পারমুটেটরটা তোমরা কি করবা, এভাবে ভিউ করা অবস্থায় ফাইলে গিয়ে মেকে কপি দিয়ে নিবা, তোমার একটা ইমেল পারমুটেটর বানিয়ে নিবা, ব্যাস। এখানে সব রুলস টুলস দেওয়া আছে, ব্যাপারটা কিভাবে কাজ করে আমি দেখাইতেছি। মনে করো একটা কোম্পানি, আচ্ছা মার্ক জাকারবার্গ ফেসবুকের, ওকে। আচ্ছা ওর ইমেল অ্যাড্রেস চাচ্ছি আমি, হ্যাঁ। আচ্ছা তো আমার ফার্স্ট নেমটা কি মার্ক, আর লাস্ট নেমটা কি জাকারবার্গ। ডোমেইন নেমটা কি facebook.com, তাই না? আচ্ছা এখন হাতে ডান দিকে দেখো, আমরা যে ইমেল পারমুটেশনের কথা বলছিলাম, দেখো ফার্স্ট মার্ক, লাস্ট নেম জাকারবার্গ, ফার্স্ট লাস্ট মার্ক জাকারবার্গ। অটো ক্রিয়েট হয়ে গেছে না এটা? তারপর দেখো ফার্স্ট ডট লাস্ট মার্ক ডট জাকারবার্গ। এটা কি ফার্স্ট ইনিশিয়াল? ফার্স্ট ইনিশিয়াল মানে মার্কের এম, আর লাস্ট নেম জাকারবার্গ, ঠিক আছে। তারপর হচ্ছে কি, এবার এই একই জিনিসটা ডট দিয়ে, এবার ফার্স্ট নেম লাস্ট ইনিশিয়াল অর্থাৎ মার্ক জেড, জাকারবার্গের জেড, তারপর মার্ক ডট জে। সবাইকে ক্লিয়ার কিভাবে পারমুটেশন কম্বিনেশন বানাইছে? এভাবে দুনিয়াতে যত ধরনের পারমুটেশন হইতে পারে সবগুলো অ্যাড করা আছে, ঠিক আছে। ফার্স্ট মিডল যদি থাকে মিডল থাকবে, তারপর হচ্ছে ফার্স্ট মিডল লাস্ট, এভাবে ডট দিয়ে ড্যাশ দিয়ে এভাবে অনেক অনেক কম্বিনেশন ক্রিয়েট করা আছে। এদের সবাই ক্লিয়ার? কথা বলো না কেন? জি ভাইয়া। জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা এবার কন্টাক্ট প্লাস নামে একটা ক্রোম এক্সটেনশন ইনস্টল করবা। কন্টাক্ট প্লাস ফর জিমেল, এটা অলরেডি আমার কাছে আছে, এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। কন্টাক্ট প্লাস অন করে দিলাম। বুঝলো?
আচ্ছা এবার দেখো এটা অ্যাড করার পর তুমি জিমেইলে চলে যাবা। মানে কোনো টুল লাগবে না, আমি ইমেল পারমুটেটর দিয়ে এভাবে অনেক অনেক ইমেলের পারমুটেশন কম্বিনেশন বানাবো। এবার সবগুলো ইমেলকে এভাবে টান দিয়ে কপি করে নিব। কপি করে নেওয়ার পর কন্টাক্ট প্লাসের ক্রোম এক্সটেনশনটা এই যে এটা, ওকে কন্টাক্ট প্লাস, এটা জাস্ট তুমি সাইন ইন করে নাও তোমার জিমেইল দিয়ে। ডান। এবার আমার কাজ হচ্ছে কম্পোজে ক্লিক করব, এখানে কিছু করব না, হ্যাঁ কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পর 2 তে সবগুলো ইমেল আমি পেস্ট করে দিব। ওকে এবার উপর থেকে একটা একটা ইমেলের উপর ধরো জাস্ট। এই ইমেলটা একটু অন্যরকম লাগতেছে না? হাতের ডান দিকে ফলো করছো? আর জি ভাইয়া। প্রথমটাতে যখন ধরছি তখন কিছুই আসে নাই, মার্ক, কোনো ছবি নাই, কোনো ইমেল নেই, এটাতেও কিছু নাই আছে। 3 নাম্বারটাতে যখন ধরছি হাতের ডান দিকে ছবি দেখাচ্ছে, মার্ক জাকারবার্গ পুরো নাম দেখাচ্ছে, ইমেল দেখাচ্ছে, তার টুইটার দেখাচ্ছে। তার মানে কি আমার এই ইমেলটা ভ্যালিড, আর বাকি একটা ইমেলও এরকম পাবা না। ঠিক আছে, তার মানে আমার এই ইমেলটাই ভ্যালিড, এই ভ্যালিড ইমেলটা আমি নিয়ে নিব। ভ্যালিডিটি চেকটা সবার ক্লিয়ার? এই লাস্ট টুল ছিল ইমেল ভেরিফিকেশন চেক করার জন্য, যে কোনো ইমেল ভেরিফাই করার জন্য। ধরো আমি আমার ইমেল চাচ্ছি, আমি আমার ইমেল দিলাম, হ্যাঁ আমার ইমেলের উপর ধরার পর কি আসে একটু দেখি তো। দেখো এখানে আসছে ছবি, এখানে অথবা এখানে যে কোনোখানে আসলে হলো। তারপর আর কি ধরা যায়, মানে সবাই কি বুঝতে পারছো? হাতের ডান দিকে অথবা এখানে ছবি আসবে, তার নাম আসবে, বিভিন্ন লিংক আসবে, ওকে। অন্যগুলোতে কিন্তু এরকম আসতেছে না, হ্যাঁ দেখছো? জি ভাইয়া। ভাইয়া ছবি যদি না আসে, চারটা অপশন যদি মানে ডিসেবল থাকে বা দেখা শো করে, তাহলেও তো নেওয়া যাবে তাই না? এক নম্বর হচ্ছে হয় ছবি থাকবে অথবা পুরো নাম থাকবে অথবা এরকম সোশ্যাল মিডিয়ার লিংক থাকবে, যে কোনো একটা থাকলে বুঝবা ওকে। তারপরে যে চারটা যে অপশন থাকে, সেই চারটা অপশনে যদি থাকে, 4টা অপশন মানে বুঝিনি। এই যে ইসের উপর এটা কি বলবো, মেইলের উপর ধরলে এই যে চারটা অপশন হচ্ছে মেসেঞ্জার, তারপরে ওই যে ওইগুলা বলতেছি, এইগুলো এই তো যে অ্যাড সবগুলোতে, কন্টাক্ট হয়েছে 4টা চারটা। অপশন তো সবগুলোতেই আছে, কিন্তু তুমি হ্যাঁ, যেগুলো চারটা না এটার শো উপর ডিপেন্ড করবে। করবে না, হ্যাঁ। তোমার এখানে ছবি থাকবে অথবা এখানে ছবি থাকবে অথবা হচ্ছে তোমার এখানে সোশ্যাল মিডিয়া থাকবে, এরকম আর কি, ওকে। তুমি আচ্ছা দেখলে ঠিক বুঝতে আছে। পারবা, কয়েকটা ফরম্যাট দিলেই বুঝতে পারবা। আরেকটা করি তাহলে বুঝতে পারবা। টাস্কটা সবাই ক্লিয়ার? এবার আমি আরেকজনের নাম দিই, কার নাম দিব বলো? রতন টাটা, আর একজনের রতন টাটা। এই আরেকবার দেখান তাই হবে। কন্টাক্ট প্লাসের তো ভাইয়া লিমিটেশন আছে। না না, কন্টাক্ট ক্লাসে কোনো লিমিটেশন নেই, ও আনলিমিটেড চেক করতে পারবে। আচ্ছা আমি লিঙ্কডইনের লিমিটেশন করে দিছে ভাইয়া, আমি কয়দিন আগে ট্রাই করছিলাম আমি বলি কন্টাক্ট ক্লাসে তুমি যখন এখানে সার্চ করে করবা তখন লিমিটেশন থাকবে, কিন্তু আমি কম্পোজে ক্লিক করে পেস্ট করে এভাবে চেক করার কোনো লিমিটেশন নাই, ওকে। আচ্ছা ভাইয়া। হ্যালো ভাইয়া। আচ্ছা এই আরেকজন, তার ইমেল চাচ্ছি আমি, হ্যাঁ। পারমুটেশন কম্বিনেশনে তার ফার্স্ট নেম লাস্ট নেম বসাচ্ছি। ভাইয়া কন্টাক্ট আউটের লিমিটেশন তো দেয় ভাইয়া। আমি যে আজকে কাজ করছি আমার আচ্ছা লিমিটেশন কন্টাক্ট দিয়েছিল। ক্লাস দিয়ে কাজ না হলে আমরা সেলস নেভিগেটর ইউজ করবো, সমস্যা নাই। নেক্সট ক্লাসে সেলস নেভিগেটর দেখবো, মানে টুলসের অভাব নাই, জাস্ট প্রসেসটা দেখো তোমরা। আচ্ছা ভাইয়া। এটা আবার কি আসলে? আচ্ছা দিলাম। এখানে স্পেস স্পেস খুব সাবধানে রিমুভ করবা, কোনো স্পেস যাতে না থাকে লাস্টে, শুরুতে, সব পারফেক্টলি চেক করে নিবা, হ্যাঁ। আচ্ছা এবার অনেকগুলো ইমেল পারমুটেশন পাইলাম, ইমেল পারমুটেশন কম্বিনেশন অটো তৈরি হয়ে যাবে তোমার জন্য, হ্যাঁ। সবগুলো ইমেল এভাবে কপি করে নিবা। তারপরে যাবা হচ্ছে, এবার এটা কেটে দিয়ে আবার কম্পোজ আবার ক্লিক করবো। কম্পোজে ক্লিক করে দুটো আবার সব পেস্ট করলাম।
প্রথম দিকে 4-5টাতে পেয়ে যাবা, ঠিক আছে? এটা মাথায় রেখো। প্রথমটা ধরলাম, প্রথমটা আবার ধরলাম, তারপরটা ধরলাম, তারপরটায় প্রথম 5-6টা না পাইলে বুঝবা যে কি আইদার ডোমেনের সমস্যা আছে বা ওই লোকটা কোম্পানি ছেড়ে দিছে, এরকম কিছু একটা। হ্যাঁ, লোকটা যদি কোম্পানি ছেড়ে দেয় তাহলে কি তাহলে তার মেলটাই নিবে না? তার মেলটা তো কাজ করবে না, মানে সে ওই ইমেলটা তো ইনভ্যালিড, তাহলে তো ক্লায়েন্টকে দিয়ে লাভ হচ্ছে না, তাই না? আচ্ছা ভাইয়া, আবার অনেক সময় এমনও হয় যে ওদের ইমেল ডোমেইনটা আবার অন্যরকম হয়। ডোমেইনটা তো ওইটাই থাকে, ইমেল ডোমেইনটা আবার অন্যরকম থাকে ভাইয়া। না, অনেক সময় কোম্পানি চেঞ্জ করলে তো ডোমেন নেম থাকবে না, তাই না? তাহলে তো ওই ইমেলটাই বাদ হয়ে যাচ্ছে। মনে করো আমি আজকে কোডবিতে আছি, কালকে অন্য একটা ইনস্টিটিউটে গেলাম, .কোডবিবি মানে minhaj@codebibi.com, এই ডোমেনটা তো আর কাজ তো করবে না, বা আমি তো আর ইউজ করবো না, তাহলে আর কাজ করে তো লাভ নেই, তাই না? এই জন্য জি ভাইয়া, সেইটা কিন্তু আমি বললাম যে ইমেল ডোমেইনটা, কারণ ওয়েবসাইটের ডোমেইনটা একটা, তো আবার ভিতরে ইমেলটা আবার আরেকটা, ইনফো একটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, হইতে পারে। জি ভাইয়া, ওটা আমাদেরকে একটু দেখলে আমাদের কাজটা ভালো হয়। আচ্ছা আচ্ছা, হচ্ছে linkedin.com। এটাকে বলা হয় ম্যানুয়াল স্ক্র্যাপিং। এটা একমাত্র প্রসেস যেটাতে যে কোনো লিড জেনারেটর কাজ করতে পারে। প্রথমটাই মিলে গেছে, দেখো ছবি, লিঙ্কডইন, তার লিঙ্কডইন প্রোফাইল, তার টুইটার প্রোফাইল, সে লিঙ্কডইনের টাইটেলও দেখাচ্ছে তার, সে কি লিঙ্কডইনের। ঠিক আছে, তাহলে কি সবাই ক্লিয়ার? বাকিগুলো দেখবে জি মিল ভাইয়া। পাবা না, বাকিগুলোতে আর পাবা না কিন্তু। মাল্টিপল ইমেল, তিন নম্বরে ঠিক আছে, ওকে, এটা হচ্ছে ইমেল। আচ্ছা আচ্ছা, তোমাদের এই প্রসেসে আমি নির্দিষ্ট কিছু পিপল দিচ্ছি, নির্দিষ্ট কিছু কোম্পানির নাম দিচ্ছি, সেই পিপল বসাবা এখানে, সেই কোম্পানির ডোমেনটা বাইর করে বসাবা, তারপরে পারমুটেশন কম্বিনেশন থেকে অরিজিনাল ইমেলটা বাইর করে তুমি তোমার ইমেলের ঘরে বসাবা। আর কোনো ভেরিফিকেশনের দরকার নেই। প্রসেসটা কি সবার ক্লিয়ার? जी भैया क्लियर।